হ্যালো গাইস, চলো তোমাদের সাথে খিদিরপুর জগন্নাথ মন্দিরটা শেয়ার করি। এই খিদিরপুর জগন্নাথ মন্দিরটা অনেকটা পুরীর আদলেই তৈরি করেছে আর খুব সুন্দর দেখতে। আমি ফার্স্ট টাইম গেলাম এই খিদিরপুর জগন্নাথ মন্দিরটা, আমার তো বেশ ভালোই লেগেছে। আর তোমাদেরকে বললাম না, অনেকটাই খিদিরপুর জগন্নাথ মন্দিরের আদলেই করেছে, মানে সরি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে করেছে। এখানে দাঁড়িয়ে পড়েছে আমার মা পোজ দিয়ে ছবি তোলার জন্য। অ্যাকচুয়ালি আমি এখানে ছবি তুলছিলাম না, আমি বলছি ভিডিও করছি, তুমি এখান থেকে সরো, পরে তোমার আমি ছবি তুলে দেব। আর এই যে ভেতরটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর তৈরি করা মন্দিরটা। এবং খিদিরপুরের মতো জায়গায় যে এরকম এত সুন্দর একটা মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে তা দেখেই অবাক। মানে জায়গাটা বেশ বড়সড় জায়গার মধ্যেই এই মন্দিরটা তৈরি হয়েছে দেখে যেটা মনে হচ্ছে। খুবই সুন্দর মন্দিরটা করেছে, আমার তো খুব ভালো লেগেছে। এই যে এখানে দেখছো, এইখানে হচ্ছে প্রসাদ নেওয়ার জায়গা, মানে তোমরা এখান থেকে প্রসাদ নিয়ে পুজো দিতে পারো। আমি এখানে কিছুটা ভয়েস রেকর্ড দিয়েছিলাম, কিন্তু তাই বললাম কেমন শুনতে লাগছে বলে আমি আলাদাভাবে তোমাদের সাথে ভয়েস রেকর্ড দিয়ে আমি শেয়ার করছি ভিডিওটা। আর এখানে দেখছি এখানে ফুল তুমি এখানে মালা কিনতে পারো। আর এখানে কুচো ফুল পাওয়া যাচ্ছে না, এখানে আমি দেখলাম মালাটা কম দামের মধ্যেই পাওয়া যাচ্ছে। আর প্রসাদ এখানে তুমি যেমন খুশি দিতে পারো, 51 টাকা, 101 টাকা, যেমন খুশি। আর এই যে মন্দিরের ভেতরটা খুবই সুন্দর দেখতে। আর এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা একসাথে রয়েছে। আমি মন্দিরে পুজো দিয়ে দিলাম। আমি শুধু জাস্ট একটা মালা দিয়েছি, কারণ মা এমনিতে দিয়েছে, প্রসাদ দিয়ে পুজো দিয়েছে নাম গোত্র দিয়ে। তোমরা এখানে নাম গোত্র দিয়ে এখানে তোমরা পুজো দিতে পারো। আমি এখানে সুন্দরভাবে মালাটা একটা নাম গোত্র দিয়ে পুজো দিয়ে দিয়েছিলাম, যেহেতু মা প্রসাদ দিয়ে পুজো দিচ্ছে বলে আমি আর দিলাম না, আমি জাস্ট একটা মালা দিলাম। আর এই যে ভেতরটার কারুকার্যটা তোমরা দেখে নাও একবার, খুবই সুন্দর। আর এখানে প্রদীপ জ্বালানোর নিয়ম নেই, কিন্তু আমি এখানে প্রদীপটা ধরাচ্ছিলাম, বললো এখানে নয়, ধরাবেন না, নিচে চলে যান। আমাদের একটা করে প্রদীপ দিয়েছিল, প্রদীপটা হচ্ছে মাটিরই প্রদীপ, ভেতরে অনেকটা ঘি ছিল। হ্যাঁ, তা আমি নিচে চলে গেছিলাম। আর এখানে হচ্ছে বাইরে আউটসাইডে অনেক সুন্দর সুন্দর ঠাকুরের মন্দির করা আছে। তা বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানিও, তোমরাও ঘুরে আসো।